হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো আমরা দেখো রথ দেখতে যাব বলে একদম বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো এই যে রাস্তায় চলে এলাম। তো এই ভিডিওটা রথের দিনে ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা এই ভিডিওটা পাবে মঙ্গলবার দিনে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখন যাচ্ছে আমরা গোপীনাথের মন্দিরে। এখানে প্রচুর পুরনো রথ টানা হয়, এখানেই প্রথম রথ টানা শুরু হয়েছিল। তো এই দেখো কত মেলা বসেছে রথের। আর এখানে আমরা চলে এলাম। আর নীলবাবু এসেই তো গাড়ির দিকে চলে গেল, ও দেখছে কোনটা ভালো, কোন গাড়িটা নেওয়া যাবে। তো অবশেষে একটা দোকানে নিয়ে গিয়ে এই যে একটা গাড়ি নিয়ে নিল। প্রথমে মেলায় ঢুকতে না ঢুকতে এই গাড়িটা নিয়ে নিলাম। তারপর চলে এলাম গোপীনাথের মন্দিরে, ঢুকে গেলাম। দেখো তোমাদেরকে ঠাকুর দর্শন করা, তোমরাও আমাদের সাথে ঠাকুর দর্শন করো। এই গোপীনাথের মন্দিরে অনেক দূর থেকে ভক্তরা আসে গোপীনাথজির দর্শন নিতে। এই দিনেই গোপীনাথ এখানে যে রাধাকৃষ্ণ আছে তাকে বাইরে বের করে, আর সবাই তার দর্শন নেওয়ার জন্য অনেকে ভিড় করে, অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসে। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে অনেক দিনের পুরনো ঠাকুর। তো ঠাকুর দর্শন করা হয়ে গেছে আমাদের। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাইরের দিকে। আর এখানে নীলবাবু আইসক্রিম খেয়ে নিল, আর আমরাও দুটো আইসক্রিম নিয়ে নিলাম। আর এখানে দেখো আস্তে আস্তে ভিড় জমছে। এই রথটা টানা হয় একটু সন্ধ্যে সন্ধ্যে করে, তাই ওখানে আর থাকলাম না, ওখান থেকে চলে এলাম। তারপর আমাদের এখানে সামনে হেলানে একটা রথ হয়, সেইখানে বাজারের রথ, সেইখানে আমরা চলে গেলাম। আমরা গিয়ে দেখছি ওখানে রথ টানা শুরু হয়ে গেছে, তাই অর্ধেক থেকেই রথ টানা আমরা ওখান থেকে জয়েন করলাম। তারপর এবার ফেরত আসার সময় তখন এইটা ভিডিওটা ছিল। রথ টানা শেষ। তারপর এখানে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছিল, তাই আমরাও একটু প্রসাদ নিয়ে খেয়ে নিলাম। তো সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। তারপর প্রসাদ খেয়ে বাড়ি আসার সময় জিলিপি দোকানে লাইন দিতেই শেষ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে টাটা।